লোভে পাপ এবং পাপে মৃত্যু। আমরা এই স্টেটমেন্টটা সবাই কম বেশি জানি, কিন্তু মানি না। আসেন একটা গল্প বলি, এবং যে গল্পটা এই লোভে পাপ পাপে মৃত্যুকে রিফ্লেক্ট করবে। এবং আমি মনে করি আমাদের জীবনের প্রত্যেকটা স্টেজে আমরা এই গল্পের প্রধান যে চরিত্র, সেই চরিত্রের স্থানে একবার হলো এসেছি বা আসবো। গল্পটা একটা জেলেকে নিয়ে, যিনি মাছ ধরেন। তিনি প্রতিদিন ভোরবেলায় বেরিয়ে পড়েন তার নৌকা নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে। সমুদ্রে যায়, ছোট্ট একটা নৌকা নিয়ে প্রতিদিনই মাছ ধরার চেষ্টা করে। খুব অল্প পরিমাণে মাছ তার জালে ধরা পড়ে, কিন্তু তার আশেপাশে যেই সব জেলে আছে তাদের নৌকাটাও অনেক বড় এবং অনেক বেশি পরিমাণ মাছ সেসব জেলেরা পাচ্ছে। এই জেলে ভাইটা প্রতিদিনই কম্পেয়ার করে ওই জেলেগুলোকে যাদের জালে অনেক বেশি পরিমাণে মাছ ধরা পড়ে, যাদের নৌকা অনেক বড়, অ্যান্ড আফসোস করে যে আমার নৌকাটা এত ছোট কেন। প্রতিদিন এই ফ্রাস্ট্রেশন নিয়ে তিনি বাসায় ফিরে, এবং তার কাছে মনে হয় যে সোর্সটা তাকে প্রতিদিনই ঠকাচ্ছে। অন্যান্য সব দিনের মতো আজকেও জেলে সমুদ্রে যায় মাছ ধরতে। অনেক বেশি মাছ তার জালে ধরা পড়ছিল, এবং সেই মাছগুলোর সাইজ অনেক বড় ছিল। তার এই ছোট্ট নৌকা খুব অল্প সময়ের মধ্যে ভরে গেল। তিনি আরও লোভ করতে থাকলেন, আরও মাছ ধরার চেষ্টা করলেন। তার আশেপাশে যে জেলে ভাইরা আছে তাকে বারবার করে ওয়ার্ন করছিল, তোমার নৌকাটা খুবই ছোট, তুমি আর বেশি মাছ নিও না, তুমি এই মাছগুলো নিয়ে যেতে পারবে না, তুমি তলিয়ে যাবে। এবং তিনি কখনোই তাদের কথাগুলো শুনেননি। তিনি মনে করেছেন, আজকে আমার সোর্সটা অনেক মাছ দিচ্ছে, আজকের দিনে আমি সব মাছ নিয়ে নেব, সমুদ্রের দরকার হলে সব মাছ তুলে ফেলবো। এভাবে আস্তে আস্তে তার ছোট্ট নৌকাটা ভরে ওঠে, এবং ভরতে ভরতে একটা সময় তলিয়ে যেতে শুরু করে। যখন তিনি বুঝতে পারেন যে নৌকাটা তলিয়ে যাচ্ছে, তখন অনেক বেশি দেরি হয়ে গেছে। মাঝ সমুদ্রে তার নৌকাটা তলিয়ে যায়, সবগুলো মাছ তার লাইফ থেকে হারিয়ে যায়, এবং তিনি নিজেও সমুদ্রের তলদেশে তলিয়ে যায়। এই গল্প থেকে আমরা যে পয়েন্টগুলো শিখতে পারি সেটা হলো যে আপনি আপনার ক্যাপাসিটির বাইরে কখনোই কোনো কিছু ধারণ করতে পারবেন না। নাম্বার টু, আপনি যখনই আপনার ক্যাপাসিটির বাইরে যাবেন সেটা আসলে একটা সময় ওভারফ্লো হয়ে তলিয়ে যাবে, আপনি ধরে রাখতে পারবেন না। অ্যান্ড নাম্বার থ্রি, বাস্তব জীবনে আমরা সবাই না অন্যের সাথে কম্পেয়ার করি এবং অনেক বেশি লোভ করি। আমার বয়সী একটা ছেলে অনেক লাখ টাকা কামাই করছে, আমি কিন্তু করছি না। আমি এই যে কম্পেয়ারটা করছি এবং অনেক বেশি স্ট্রেস নিচ্ছি, অনেক বেশি আর্ন করতে হবে। আমার বয়সী কেউ একজন অনেক উপরে উঠে গেছে, তিনি হয়তো দেশের বাইরে সেটেল হয়ে গেছে, আর আমি এখনও বাংলাদেশে একটা উপজেলায় বসে আছি। আমি হয়তো একটা গ্রামে বসে আছি, আমি গ্রামে প্রাইমারি স্কুলের টিচার। এই যে কম্পিটিশনটা আমি করছি, এই কম্পিটিশন আপনাকে ভালো থাকতে দিচ্ছে না, কাউকেই ভালো থাকতে দিচ্ছে না। আমরা লোভ করছি। আমরা অনেক সময় এই লোভের কারণে আনইথিক্যাল কাজ করছি। আমরা ঘুষ নিচ্ছি, যে ঘুষটা আমাদের জন্য কিন্তু বৈধ না। আমরা মনে করছি এই ঘুষের টাকা আমাকে অনেকভাবে হেল্প করবে, কিন্তু আলটিমেটলি এই ঘুষের টাকার জন্য আমি লাইফে ভালো কিছু করতে পারছি না। এই ঘুষের টাকার জন্য আমার লাইফে অনেক বেশি প্রবলেম ক্রিয়েট হচ্ছে, যেটা আপনি ভিজিবল চোখে দেখতে পাচ্ছেন না। যখন দেখবেন তখন নৌকাটা আসলে তলিয়ে যাচ্ছে। আমরা যখন কোনো আনইথিক্যাল কাজ করি, আমাদের নিয়ত কিন্তু খুবই ক্লিন থাকে যে আমাকে ভালো কিছু করতে হবে, এবং ভালো কিছু করার পর আমি খারাপ কাজগুলো ছেড়ে দিব বা আনইথিক্যাল কিছু করব না বা লোভ করব না। কিন্তু আলটিমেটলি আপনি যতই টাকা আর্ন করেন না কেন, আপনি কখনোই সুখী হতে পারবেন না। কারণ সুখ জিনিসটা হচ্ছে খুবই সাবজেক্টিভ। আনফরচুনেটলি বর্তমানে আমাদেরকে একটা অদৃশ্য রেইসে নামানো হচ্ছে, সেটা হচ্ছে যে যত বেশি টাকা আর্ন করতে পারে সে সবচেয়ে বেশি সুখী। আমরা সুখটাকে মেজারমেন্ট করি মানি দিয়ে, কে কত আর্ন করছে। অনেকটা এই জেলের মতো, কে কত বেশি মাছ ধরতে পারছে সে ততটাই সুখী। লোভ আমরা এখনই চাই, একবারে যা পারি হাতিয়ে নিতে চাই, সব কিছু একবারে গুছিয়ে আনতে চাই। আর ডেভেলপমেন্ট হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস, আপনাকে কনসিস্টেন্ট হতে হবে। যেই কাজই করেন না কেন, যেই বিষয়ে আপনি দক্ষ হতে চান না কেন, আপনাকে কন্টিনিউয়াসলি লেগে থাকতে হবে। আপনি যদি লেগে থাকতে পারেন, আপনি যদি কনসিস্টেন্সি মেনটেন করতে পারেন, দেন আপনি আপনার ড্রিমটাকে টাচ করতে পারবেন।